ফাইনালি জি হ্যাঁ, অস্কার সন্তোস ব্রাজিলে ব্যাক করতেছে। এবং এই অস্কারকে নিয়ে আপনাদের মনে অনেক চিন্তা ভাবনা ছিল যে অস্কার ব্রাজিলে ক্লাবে ব্যাক করবে নাকি আসলে ইউরোপে যাবে, নাকি আসলে সৌদি প্রো লিগ, নাকি এমএলএস। তো এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল যে আসলে অস্কারের মুভমেন্টটা কোথায় হচ্ছে, সে আসলে সৌদি প্রো লিগে যাবে কিনা বা ইউরোপে আসলে ভালো ক্লাবে খেলবে কিনা, এটা নিয়ে আসলে একটা বিশাল জল ঘোলা হচ্ছিল। এবং অস্কার নিজেও কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল এই বিষয়টা যে সে এই মুহূর্তে ব্রাজিলে ফিরতে চায় না। তবে তবে তার শৈশবের ক্লাব সাউ পাওলো তার সাথে আসলে মিউচুয়াল করছে এবং তাকে কনভিন্স করছে যে অস্কারের আসলে সাউ পাওলোতে ফেরা উচিত। হয়তোবা অস্কার সেটাতে আসলে কনভিন্স হয়ে গেছে এবং তার ডিলটা সাউ পাওলোর সাথে তার অস্কারের ডিলটা অনেকটা ক্লোজ হয়ে গেছে। সো এইটা বিষয় ক্লিয়ার যে অস্কার খুব আর্লি আসলে ব্রাজিলের ক্লাবে ফিরতেছে এবং সাউ পাওলোতে ফিরতেছে। তো অস্কারের ফিউচারটা এখন সাউ পাওলোতে হতে যাচ্ছে। এখন যদি সাউ পাওলোতে তার পারফরমেন্স ভালো থাকে, ফিটনেস ঠিক থাকে, হয়তো বা নেক্সট আমরা ব্রাজিল ন্যাশনাল টিমে হয়তো বা দেখতে পারি। এটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার, বাট সবচেয়ে ইম্পর্টেন্স অস্কারের পারফরমেন্স এবং তার ফিটনেস লেভেলটা আসলে কত দূর থাকে সেটা হচ্ছে দেখার ব্যাপার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারফরমেন্স। এরপরে যদি বলি ভিটোর রোকের একটা চমৎকার আপডেট, সেটা হচ্ছে আমরা জানি সবাই যে ভিটোর রোককে কিন্তু বার্সেলোনা কিনছিল হচ্ছে অ্যাথলেটিকো প্যারানেন্স থেকে, এবং সেখান থেকে বার্সেলোনাতে আসার পর তাকে কিন্তু পর্যাপ্ত সুযোগ বার্সেলোনা দেয় নাই, না দিয়ে তারা লোনে পাঠাইছে হচ্ছে রিয়াল বেটিসে। এবং সেখানে ভিটোর এই সিজনটা যদি দেখি তাহলে দুর্দান্ত খেলতেছে এবং প্রত্যেকটা ম্যাচে তার ইম্পর্টেন্ট পারফরমেন্স আমরা দেখতে পারতেছি, গোল, অ্যাসিস্ট সবকিছু দুর্দান্ত হচ্ছে। সো এই পারফরমেন্স দেখে ব্রাজিলের ক্লাব পালমেইরাস বার্সেলোনাকে একটা আসলে অফার দিতে হচ্ছে প্রস্তুত হচ্ছে। 20 মিলিয়নের একটা অফার দিতে যাচ্ছে যে আসলে তারা পালমেইরাসে ভিটোর রোগকে আসলে নিতে চায়। এখন বক্তব্য হচ্ছে যে আসলে বার্সেলোনা এই অফারটাতে রাজি হবে কিনা, যে ভিক্টর রোগ তাদের আসলে ভবিষ্যৎ প্রজেক্ট কিনা, সেটা তো আসলে বার্সেলোনার ইন্ডিভিজুয়াল একটা প্ল্যান থাকতে পারে এবং হান্সি ফ্লিকেরও প্ল্যান থাকতে পারে। কারণ আমরা জানি আগামী মৌসুমে অর্থাৎ নতুন যে মৌসুম আসবে সেখানে হয়তোবা রবার্ট লেভানডস্কি আর থাকবে না, কারণ বয়স একটা ব্যাপার, পারফরমেন্স একটা ব্যাপার, পারফরমেন্স একটু একটু ডাউন হচ্ছে। সো হয়তোবা নেক্সট প্রজেক্ট ভিক্টর রোগ তাদের থাকবে নাম্বার 9 হিসেবে। যদি এমনটা হয় তাহলে ভিক্টর রোগকে আলটিমেটলি বার্সেলোনা সেল করবে না। বাট যদি তাদের টার্গেট আরো অন্য নাম্বার 9 হয় বা তাদের বড় কোনো প্রজেক্টে টার্গেট থাকে তাহলে হয়তো ভিটোর রোগকে তারা সেলস করে দিতে পারে, কারণ তাদের আর্থিকও একটা সমস্যা। আবার যদি বড় কোনো প্লেয়ার কিনতে হয় সেখানেও টাকা দরকার হবে। সো হয়তো বা ভিক্টর রোগের চেয়ে বড় যদি কোনো প্রোফাইল পেয়ে যায় তাহলে তারা অবশ্যই ভিক্টর রোগকে সেলস করে দিতে পারে পালমেরাসের কাছে। এখন আর দুইটা নিউজ, সেটা হচ্ছে যে ম্যাথুস কুনহা লাগাতার লাগাতার পারফরমেন্স করে যাচ্ছে। লাগাতার আমরা দেখতেছি যে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল, অ্যাসিস্ট প্রত্যেকটা ম্যাচে তার দলের জয়ের অন্যতম সেরা ভূমিকা রাখতেছে ম্যাথুস কুনহা। এই পারফরমেন্স যদি আসলে চলতে থাকে, এবং আর একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে অলিম্পিকে আপনার হচ্ছে ইসে খেলে, আপনার লিগ ওয়ানে খেলে, অলিম্পিক মার্সেই। এবং এইখানে লুইস হেনরিক্স নামে একটা প্লেয়ার আছে, ব্রাজিল তো একটা লুইস হেনরিক্স আছেই, বাট এটা আর একটা লুইস হেনরিক্স, এবং সেও কিন্তু প্রতি ম্যাচেই প্রায় গোল, প্রায় অ্যাসিস্ট করে যাচ্ছে। এখন এমন যদি পারফরমেন্স ব্রাজিলিয়ানরা রেগুলারলি করতে থাকে তাহলে কিন্তু আমাদের কোচ দরিভাল জুনিয়র একটা মধুর সমস্যায় পড়বে, এবং সে কিন্তু একটা লম্বা সময় পাচ্ছে ব্রাজিল দল ঘোষণা করার জন্য। মার্চ এপ্রিলে যেহেতু খেলা আর্জেন্টিনার সাথে এবং কলম্বিয়ার সাথে, একটা লং টাইম পাচ্ছে, এবং এর ভিতরে সে কিন্তু পর্যবেক্ষণ করতে পারতেছে ব্রাজিলিয়ানরা কে কোন ক্লাবে খেলতেছে এবং তাদের পারফরমেন্স লেভেলটা কতটুকু। এবং আমি মনে করি যে এই যে ভিটোর রোগ, তারপর হচ্ছে ম্যাথুস কুনহা, তারপরেও যে দেখতেছি আন্দ্রেস পেরেরা, তারপর হচ্ছে আপনার জো পেড্রো এবং লুইস হেনরিক্স, যারা যেভাবে ইউরোপ পারফরমেন্স করতেছে, এটা যদি আসলে চলতে থাকে তাহলে আমরা নিশ্চিত ধরে নিতে পারি যে আসলে 2025 সালে যে আসলে বিশ্বকাপ বাছাই পর্ব অর্থাৎ সেখানে ব্রাজিলের একটা দুর্দান্ত দল আমরা আসলে দেখতে পারবো, যদি আমাদের কোচ দরিবাল জুনের মাথা খাটায় এবং যদি আগের মতো আসলে মাথায় গোবর নিয়েই আসলে টিম ঘোষণা করে, তাহলে তো আলটিমেটলি এই যে যারা পারফর্মার, যারা দুর্দান্ত পারফরমেন্স করতেছে, এটা নিয়ে আমাদের আফসোস করতে হবে, তাছাড়া আসলে কিছু উপায় থাকবে না। তো এটা হচ্ছে আপাতত লেভেলের আপডেট। সো অস্কারকে নিয়ে যাদের আসলে জানার ছিল যে অস্কারের মুভমেন্টটা কোথায় হতে পারে,
তো সম্ভাব্য গন্তব্য 90% ধরে রাখতে পারেন যে অস্কার সান্তোস এই সিজনে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আপডেট। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।